কথা যখন হিমালয়ের ওঠে তখন আমরা কি বলি? হিমালয় পর্বত। আবার যখন কথা ওঠে অযোধ্যার, না আমি এই অযোধ্যার কথা বলছি না, আমি কথা বলছি পুরুলিয়ার অযোধ্যাকে নিয়ে। এই অযোধ্যাকে আমরা বলি পাহাড়। তাহলে কোনোটাকে বলছি পর্বত, আবার কোনোটাকে বলছি পাহাড়। এই রকমটা কেন? এর কি নির্দিষ্ট কোনো রুল আছে, না জাস্ট এমনি বলতে হয় বলে বলছি? বা এই রকম যদি কোনো রুলও থাকে তাহলে এমন কেন রুল থাকবে যেটা ওই জেনারেল আর SC ST রিজার্ভেশনের মতো আলাদা আলাদা? আমরা যদি পর্বত বলবো সবাইকে বলবো পর্বত, আবার যদি পাহাড় বলবো সবাইকে পাহাড় বলবো। কি তাই তো? আগে না, এই ধরনের তর্ক এই ক্ষেত্রে চলে না। কেন? কোনটা পাহাড় হবে এবং কোনটা পর্বত হবে তার জন্য রয়েছে সুনির্দিষ্ট নিয়ম। চলুন সেগুলো জেনে নিই আজকের এই ছোট্ট ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু নোটিফাই। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 1000 মিটারের মধ্যে অবস্থান করে এমন উঁচু ভূমিরূপকে বলা হয় পাহাড়। যেমন ধরুন অযোধ্যা পাহাড়। আবার সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের উপরে অবস্থান করে এমন উঁচু ভূমিরূপকে বলা হয় পর্বত। এই উচ্চতা ছাড়াও পাহাড় এবং পর্বতের মাঝে রয়েছে আরও অনেক পার্থক্য। যেমন ধরুন পাহাড় এতটা উঁচু হয় না, যার ফলে সেখানে বরফ কিন্তু জমে না, কিন্তু পর্বত অনেকটাই উঁচু হয় আর সেই কারণে তার মাথায় বরফ জমে। পুরো পাহাড় জুড়ে মাত্র একই ধরনের উদ্ভিদ বা প্রাণী দেখতে পাওয়া যায়, যেহেতু উচ্চতা খুব বেশি নয়। কিন্তু পর্বতের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, মানে এত সুউচ্চ হয়, এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উদ্ভিদের ধরন এবং প্রাণীর ধরন পরিলক্ষিত হয়। পর্বতের ঢাল অনেকটা বেশি খাড়া হয়, কিন্তু পাহাড়ের ঢাল অনেকটা বেশি কম খাড়া এবং গোলাকৃতি হয়। এগুলোই হচ্ছে একটা পর্বত আর একটা পাহাড়ের মধ্যেকার পার্থক্য। আশা করি আপনার এই ভিডিওটি কিন্তু খুবই ভালো লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোন একটা ভিডিওতে। নমস্কার।